কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর পরিচিত চরের হাট হিসেবে। ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধর এই তিন নদের মিলিত ধারার পাড়ের এই হাটে বেচাকেনা হয় চরে উৎপাদিত ফসল। জেলার অন্যতম বড় এই হাটে এখন উঠছে নতুন পাট। বিভিন্ন চরাঞ্চল থেকে নৌকায় করে চাষিরা পাট এনে বিক্রি করলেও তাদের মুখে নেই হাসি। তারা জানান, খরায় লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট বোনা যায়নি। এরপর অতিবৃষ্টি আর বন্যায় তছনছ করে দিয়েছে পাট ক্ষেত। এরপরেও যতটুকু পাওয়া গেছে, মান ভালো না হয় ফরিয়াদের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বাজার তেমন সুবিধাজনক নয়, আমদানি নেই তো। আমার বাট্টা মনে করো চলছে 2700, 2800, 2900, আর ভালো বাট্টা চলতেছে 3000, 3100। এক বিঘা জায়গার মধ্যে 2 জায়গার পাটটা নষ্ট হয়ে গেছে বন্যায়। খরাতে মরি যা পাট এখন হয়েছে 10 মন, হলে 20 মন, সে জায়গা তো অর্ধেক হয়েছে 10 মন। এবার জেলায় 17,950 হেক্টর লক্ষ্য ধরা হলেও 685 হেক্টর কম জমিতে পাট আবাদ হয়। এর মধ্যে খরা ও বন্যায় 2,884 হেক্টর জমির পাট পুরোপুরি নষ্ট হয়। এমন অবস্থায় পানি নেমে যাওয়ার সাথে সাথে নাবি জাতের রোপা আমন বা আগাম রবি ফসল আবাদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যেখানে যেখানে পানি নেমে গিয়েছে, বন্যার পানি নেমে গিয়েছে, তাদেরকে আমরা দ্রুত রোপা আমন চাষের জন্য উদ্বুদ্ধ করছি, এবং যেখানে রিসেন্টলি 15 দিনের মধ্যে পানি নেমে যাবে সেগুলোতে মাসকলাই, এবং পরবর্তীতে আমরা আগাম জাতের ভুট্টা, সরিষা এবং শাকসবজি চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। জেলায় 21,346 জন চাষির 10,240 টন পাট নষ্ট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 57 কোটি টাকা। এখন কুড়িগ্রাম।